প্রতিশ্রুতির আশ্বাস নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন নিজ নিজ আসনের ভোটারদের কাছে। রাজধানীর শ্যামপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, আর নির্বাচনী প্রচার নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি ঢাকা 4 আসনে রয়েছে এখানে 3,62,000-এরও অধিক ভোটার রয়েছেন এবং এই এলাকায় মোট প্রার্থী 8 জন। তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তানভীর আহমেদ রবিন। তিনি এই মুহূর্তে একটি পথসভা করার জন্য কিন্তু বের হয়েছেন এবং এখানে অসংখ্য ভোটার যুক্ত এসেছেন তাকে এক নজর দেখার জন্য। তিনিও কিছুক্ষণের মধ্যে লিফলেট বিতরণ করবেন এবং যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরের থেকেই তিনি দিয়ে আসছিলেন। এবং এছাড়াও এই এলাকায় আরেকজন প্রার্থী রয়েছেন জামাত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনিও কিন্তু তার মতো করে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন এই এলাকায় চাঁদাবাজ সন্ত্রাস সেগুলো নির্মূল করা হবে। তিনি যদি সংসদে যেতে পারেন অর্থাৎ নির্বাচনে জয়লাভ করেন তাহলে এই এলাকার যা যা সমস্যা, জলাবদ্ধতা, গ্যাস সংকট, সেই সমস্যাগুলো কিন্তু তিনি সমাধান করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও আরেকজন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র মিজানুর রহমান, ফুটবল প্রতীকে যিনি লড়ছেন। তিনিও কিন্তু বেশ ভোটারদের কাছে আলোচনায় এসেছেন। তার যে নির্বাচনী প্রচারণা, যেমন তিনি ময়লার ভাগাড়ে বসে তার যে এই নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করেছেন। এরপর থেকে কিন্তু আসলে ভোটারদের কাছে বেশ আলোচনায় তিনি। অর্থাৎ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর দেখায় এই এলাকায় পাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি একের পর এক সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পারছিলাম বা তাদের যে বিষয়টি রয়েছে, এরকম নির্বাচনী প্রচারণার সময় এরকম আসলে তারা কিন্তু বেশ প্রতিশ্রুতি তারা যারা প্রার্থীরা থাকেন তাদের কাছ থেকে পান, কিন্তু ভোটের পর দেখা যায় যে সেই প্রার্থীদের দেখা এলাকার যারা ভোটার থাকেন তারা খুঁজে পান না। তো সেই জায়গা থেকে তারা এবারের নির্বাচন যেহেতু বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন দেশের মানুষের কাছে, তারা প্রত্যাশা করছেন যে যেই ভোটে জয়ী হোক না কেন তারা আসলে সঠিক সমাধান চান। যে সমস্যাগুলো এলাকায় রয়েছে সেই সমস্যাগুলো যেন নিরসন করতে পারবে এমন যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হয়ে এই সংসদে যান এবং তাদের সমস্যাগুলো সমাধান করেন। ঢাকা 4 আসন থেকে শ্যামপুর এলাকা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাত্রি। শ্যামপুর থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, জানাচ্ছিলেন সেখানকার প্রচারণার খবর।